সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশে 18 বছর না হলে কেউ ভোটার হতে পারবে না। এখানে গত 7ই জানুয়ারিতে 7 বছর থেকে 12 বছরের ছেলেমেয়েরা ভোট দিয়েছে, যার প্রেক্ষিতে এইটাকে আপনার দেশের জনসাধারণ এবং আন্তর্জাতিক বিশ্ব এটাকে গ্রহণ করে না। ভারত এটাকে গ্রহণ করেছে এবং ভারতের লাইনের কিছু লোকেরা, কারণ যেহেতু এই নির্বাচনটা সম্পন্ন করছে ভারতে, আপনারা ইতিমধ্যে দেখছেন বা শুনছেন বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী মাসুদ বিন মোমেন, তার সাথে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত, তারা দেখা করছিল এবং বলেছিল যে আমরা যে বারবার আপনাদেরকে বলছি যে বাংলাদেশে একটা সর্বদলীয় নির্বাচন করেন অথবা সকলের অংশগ্রহণে নির্বাচন করেন, আপনারা তো সেটা আমলে নিচ্ছেন না। তখন মাসুদ বিন মোমেন বলছেন যে ভাই, আমাদের কিছু করার নয়, এই নির্বাচনটা আমাদের প্রধানমন্ত্রী বিজয় এবং ভারতের বিজয়, ভারতের ডায়োগ্রাম অনুপাতে এই নির্বাচনটা সম্পন্ন হচ্ছে এবং এই জন্য ভারত এবং রাশিয়া এবং তাদের কিছু অনুগত আন্তর্জাতিক বিশ্ব এটাকে সমর্থন দিয়েছে। আপনার বাংলাদেশে পৃথিবীর মধ্যে পরাশক্তি হচ্ছে আমেরিকা, যুক্তরাজ্য, পশ্চিমা বিশ্বের কানাডা, ইতালি, ফ্রান্স এবং এই নির্বাচনকে কোনো সমর্থন দেয়। আমেরিকার একজন বিশেষজ্ঞ বলেছেন যে আই saw here North Korea start. I saw here North Korea start. নর্থ কোরিয়ায় যেভাবে নির্বাচন হয়েছিল, যেভাবে আপনার প্রশাসন পরিচালিত হয়, সেইভাবে বাংলাদেশে এখন ভোটও হচ্ছে এবং প্রশাসনও পরিচালিত হচ্ছে। এই সরকারের কিছু বর্গা চাষি ছিল, তাদের নিজেদের কোনো জমি জমা নাই, অন্যের জমি চাষ করে। তার মধ্যে অন্যতম ছিল হাসানুল্লাহ কিনু, আর হচ্ছে আপনার আনোয়ার হোসেন মঞ্জু, দুইজনই সিলেকশন পাইল। হাসানুল্লাহ কিনু বলছেন যে প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় ভোট কারচুপি হয়েছে। বাংলাদেশে গত 7 তারিখে যে ভোট হয়েছে, তাতে দেশি বিদেশি বিভিন্ন সাংবাদিকদের এবং দেশের জনসাধারণের কথাবার্তার প্রেক্ষিতে দেখা যাচ্ছে 2% লোক ভোটে অংশগ্রহণ করছে আর 38% ভোট হচ্ছে জাল তাদের হিসাবে। তো আমার ধারণা 30 ভাগ আপনার 2 ভাগ ভোট জাল হয়েছে আর 2 ভাগ লোক উপস্থিত হয়েছে এবং 30 ভাগ তারা জাল দেখাইছে। কারণ সিএসি সাহেব 3টার সময় বললেন, 12টার সময় বললেন যে আমি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছি, সেখানে আওয়ামী লীগের এজেন্ট ছাড়া কোনো এজেন্ট। 3টার সময় বললেন যে 30 ভাগ ভোট কাজ করছে, 4টার সময় এটা হয়ে গেল 40 ভাগ। কিন্তু সারা বাংলাদেশে দেখা গেল যে 11টা পর্যন্ত বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কেন্দ্র, সারা বাংলাদেশের যে আপনার ইউটিউব আপনাদের মাধ্যমে অথবা টেলিভিশনের যমুনা টেলিভিশনের মাধ্যমে, আল জাজিরার মাধ্যমে দেখা গেল যে সারা বাংলাদেশের কোথায় 10টা পর্যন্ত, 10:30টা পর্যন্ত, 11টা পর্যন্ত আপনার এই বিভিন্ন সেন্টারে কুকুর বিচরণ করে অথবা বানর। এবার একটা নতুন সংযোজন হয়েছে, এবার আগে আপনার এবং বিলাই এবং আপনার এই সন্ত্রাসীরা বিচরণ করতো, এবার কিন্তু এসব করে ভোট সেন্টারে দেখা গেছে বানর বিচরণ। এটা সরকার একটা নতুন সংযোজন। তবে এই হাসিনাও একটা কাজ করতে পারে, এই শেখ হাসিনাও আছে এই সিলেকশনের মাধ্যমে কিছু দালালকে সে আপনার নক আউট করে এই শমশের মবিন চৌধুরী, তারপর আপনার এই জামিদারে বলতাম খন্দকার আলম খন্দকার, ওরা বলছিল যে তৃণমূল বিএনপি বিরোধী দল কবে, দুজনের একজনের জামানত নাই। আপনার শমশের মবিন চৌধুরী এবং খন্দকার আলম খন্দকার, যিনি তৈমুর আলম খন্দকার, জামানত নাই, মাসালা জামানত নাই। জাতীয় পার্টির সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে তাদেরকে 26টা সিট দিল, 11টা পাইছে। যারা এই গণতন্ত্রের জন্য বাংলাদেশে এই গণতন্ত্র নস্বাদের জন্য এবং 14 এবং 18 যে কারচুপির নির্বাচন বা 3 ভোট রাত্রে করার যে নির্বাচন, সেই নির্বাচনের অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি।